দর্শক নয়া দিগন্তে স্বাগত জানাচ্ছি। আমি সঙ্গে আছি মোহাম্মদ শুভ। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন রয়েছে, নগর ভবনের মূল ফটকে আমরা অবস্থান করছি। দর্শক আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি, গত 5 দিন যাবৎ কিন্তু জনাব ইশরাক হোসেনের যে কর্মী সমর্থকরা রয়েছে, তার যে ভক্তবৃন্দ এবং নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু এই জায়গাটিতে অবস্থান করছেন এবং আজকে পঞ্চম দিন তারা ঘোষণা দিয়েছিল যে আজকে তারা ব্লকেট করবে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নগর ভবনের আশপাশ যে সড়কগুলো রয়েছে, এই যে মার্কেট এবং গুলিস্তান যে সড়কগুলো রয়েছে, সেগুলো ব্লকেট করা হয়েছে এবং কি তার এখানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতা কর্মীদের কিন্তু স্বতঃস্ফূর্ত অবস্থান করেছে তারা। এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন রকম স্লোগান দিয়েছে। তারা নগর ভবনের যে মূল ফটকটি রয়েছে সেটার নিচে যে একটি স্টেজ তারা বানিয়ে তারা এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এখানে সঙ্গীত পরিবেশন করা হচ্ছে, বিভিন্ন দেশাত্মবোধক। দর্শক আপনাদেরকে যদি আমি একটু এই পাশে চাই, পুলিশ হেডকোয়ার্টার এবং কি ওই দিকে সরকারি কর্মচারী হাসপাতালের যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু পুরো রাস্তাটি তারা ইশরাক সমর্থিত যে নেতাকর্মীরা আছে তারা ব্লক করে রেখেছে এবং গেজেট প্রকাশের টানা 22 দিন পরেও কিন্তু তাকে শপথ পড়ানো হয়নি। সেই শপথ পড়ানোকে কেন্দ্র করে কিন্তু তার কর্মী সমর্থকদের আমরা এখানে দেখতে পাচ্ছি এবং কি তারা বিভিন্ন রকম স্লোগান দিয়ে যাচ্ছে। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই যে ভাই কোথা থেকে আসছেন আপনি? সূত্রাপুর থানা। সূত্রাপুর। আপনাদের দাবিগুলো একটু বলেন। আমরা ইশরাক ভাইয়ের জন্য মাঠে রাজপথে আছি, তাকে আবার মেয়র হিসাবে দেখার জন্য। আর এটা আমরা অনবরত আমাদের দায়িত্ব বুঝে না দিলে আন্দোলন চলবে। আজকেও যদি আপনাদের দাবি না মানে তাহলে কি করবেন? হ্যাঁ, আজকেও যদি দাবি না মানে তাহলে কি করবেন? তারপরে আমরা আরো বড় কর্মসূচি এবং ব্যাপকভাবে কর্মসূচি হাতে নেব। দর্শক যেমনটি কথা বলছিলাম, তারা যদি আজকেও তারা বিভিন্ন নেতাকর্মীরা আজকেও যদি তাদের এই দাবি না মানে না হয় তাহলে কিন্তু তারা আরো কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছে। তো দর্শক, এই ছিল নগর ভবনের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ শুভ।